फ्रेंड्स तो आज हलो 16 मार्च और এখন আমরা কারেন্টলি আছি আমাদের আয়োধ্যা হোটেলে। তো এখন আমরা ফুললি রেডি হয়ে গেছি, আমরা সবাই মিলে এখন বের হব। তো আজ আমি একটা স্কার্ট পরেছি, এটা আমার খুব ফেভারিট স্কার্ট। আর এখন আমরা যাব অযোধ্যা রাম মন্দিরে। তো এখানে যাওয়ার আগে আমাদের ব্রেকফাস্ট হলো গিয়ে কমপ্লিমেন্টারি। তো আমরা ভাবছি যে আমাদের ব্রেকফাস্টটা করেই যাই, যেহেতু দিদাই আছে। তো উপোস থাকাটা দিদির জন্য একটু প্রবলেম হয়ে যাবে, তো ব্রেকফাস্ট করাটা বেটার। তো বাবা নেমে গেছে আর এখানে আমরা এখন নেমে গেলাম। তো এই যে এটা হলো কি সকালের ভিউ আমাদের হোটেলের। তো এখন আমরা যাচ্ছি আমাদের ব্রেকফাস্ট করতে। মানে যত সময় যাচ্ছে তত ভিড় বাড়ছে হোটেলে, মানে সত্যি হোটেলটা খুব সুন্দর, খুব ভালো। আর এখন আমরা ব্রেকফাস্ট করবো। আর এটা লাগে ঠিক আমার ডাইনিং রুমের মধ্যেই ব্রেকফাস্টটা করছে। এখানে খুব সুন্দর করে যেরকম বুফে সিস্টেমে থাকে খাবারগুলো সেইরকমভাবে রাখা হয়েছে। আর এখানে রয়েছে পোহা, এরপরে ঘুগনি, লুচি, এরপরে পেঁপে আর ওয়াটারমেলন, এরপরে মানে অনেক রকমের পকোড়া ছিল, এরপরে আলু পরাঠা, স্যান্ডউইচ, ব্রেড, জ্যাম, বাটার, ডিফারেন্ট জিনিস ছিল, সাথে চাও ছিল। তো আমি এই কটা জিনিস নিয়েছি আর সত্যি এগুলোর টেস্টও খুব ভালো ছিল। তো পকোড়ার মধ্যে বলতে গেলে ফুলুরি ছিল, এরপরে পেঁয়াজি, ক্যাপসিকাম ফ্রাই আর একটা আলু পকোড়া ছিল। তো আমার ভাগ্যে পড়ে আছে ফুলুরি আর পেঁয়াজি, আর বাকিদের ভাগ্যে ফুলুরি পড়ে আছে, পেঁয়াজি কারোটাতেই পড়েনি, আলু পকোড়া আর ক্যাপসিকাম। তো এখন আমরা আমাদের ব্রেকফাস্ট করে নিয়েছি আর এখন আমরা বের হচ্ছি। তো আমরা টোটো নিয়ে নিয়েছি আর এখানে বসে আছি। আর সত্যি রাস্তাগুলো খুব সুন্দর অযোধ্যার। তো আমার বিশ্বাস হচ্ছে না যে আমি অযোধ্যাতে আছি, কারণ এটা আমার জন্য একটা ড্রিম ছিল। আর ফাইনালি আমি অযোধ্যাতে। সত্যি আমি খুব এক্সাইটেড রাম মন্দির দেখার জন্য। আর আজকে টেম্পারেচার 35 ডিগ্রি, প্রচণ্ড গরম। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে যতগুলো দোকান রয়েছে এই সবকটা ইয়েলো কালারের মেনলি। আর তার মধ্যে যেগুলো শাটার বন্ধ করাও আছে সেগুলোতে হনুমানজির গদা, নাইলে হনুমানজির মুখ, নাইলে শ্রীরামের ধনুক, নাইলে কিরম শ্রীরাম যেহেতু সূর্যবংশী ছিল তো সূর্য, এরকম বিভিন্ন ধরনের সিম্বল আঁকা রয়েছে। মানে এগুলো আগে এরকম ছিল না। আর এই দেখবে তোমরা নোটিস করে যে প্রত্যেকটা ঘরের ডিজাইন প্রায় সেমই। তো মানে এটা যখন রাম মন্দির যখন ইনোগ্রেট হয়েছে তো আদিত্যনাথ যোগীর অর্ডার ছিল যে মানে সবকটা ঘর উনি ভেঙে আবার এই মানে সবকটা সেম ডিজাইন করেছে আগেকার দিনের মহলের মতো, মানে এটাকে আবার শ্রীরামের মানে সিটি বানানোর জন্যে। তো আমরা তো টোটো করে যাচ্ছি, 35 ডিগ্রি চলছে, বাট এখন রোদের তাপটা একটু কমেছে আর এদিকে টোটোর হাওয়া। তো সব মিলিয়ে সত্যি খুব ভালো লাগছে। আর এই ব্রিজটাতে এই ডিজাইনটা তো আমার প্রচণ্ড ভালো লেগেছে। একটু আগেকার দিনে একটু মানে খুব ইউনিক ডিজাইনগুলো ব্রিজের মধ্যে। আর মানে সত্যি অযোধ্যাতে আসার পর একটা আলাদা ফিলিংস আসছে। আর দেখতে পাচ্ছি আমি এখন দিদার সাথে বসে আছি, দিদাইকে আছে, দিতে খুব সুন্দর লাগছে। দিদা একদম মিলি ইয়েলো কালার পরে আছে, বাট আমার ইয়েলো কালার কোনো ড্রেস নেই, যেহেতু আই ডোন্ট লাইক ইয়েলো কালার। তো আর এই যে এই গলিটা তোমরা দেখবে অনেক পুরনো দিনের বাড়িগুলো রয়েছে। আর দেখে মানে বোঝা যাচ্ছে যে সত্যি অযোধ্যা একটা খুব পুরনো সিটি। আর এখানে পিলারগুলো পুরো আগেকার দিনের মতো, কিছু কিছু বাড়ি আছে, এগুলো পুরো মনে হচ্ছে একদম আগের মতো। তো মানে সত্যি দেখে অনেক এরকম মানে এইরকম সিটি আমি আগে কোনোটাও দেখিনি, এটা আমার লাইফের ফার্স্ট টাইম। আর খুব ভালো লাগছে দেখে। হ্যাঁ ঠিক আছে, আমি ব্লগটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।